ভক্ত যারা ঘরে থাকতে পারে না, চিন্তা করে কোথায় গেলে পাবো সাধুগুরু বৈষ্ণব সঙ্গ, কোথায় গেলে ভক্তির চরণ ধুলি পাবো, কোথায় গেলে একটু হরিনাম শ্রবণ করতে পারবো। এই যে লালসা লোভ লালসা বলাবলি, আজ আমার মনে হয় আমি আর ঘরে থাকতে পারবো না। ওই রূপে নয়ন দিয়ে আমার সব কিছু যেন ওই রূপ হরণ করে নিয়েছে আমাকে, আর আমি না। কি রূপ দেখলাম জানিস? হেমশয় অতি গোরা, সমধুর হাসথরা তুই তো বলবি রূপের কথা, তুই বললি হেমশয়। হেম মানে কি? স্বর্ণ। তোমার হেম মানে হচ্ছে সোনা, তাই তো? যখনই সোনার সঙ্গে তুলনা করেছি, মহাজন বললেন নাগরী, সোনার সাথে কখনো গৌরী সোনার তুলনা করো না। কেন জানো? সোনায় কখনো উপাসনা পাওয়া যায় না, কিন্তু আমার গৌরী সোনায় উপাসনা পাওয়া যায়। স্বর্ণালঙ্কার পরিধান করলে মানুষের অহংকার বেড়ে যায়, আর যদি কেউ গৌরী সোনার কৃপা পেয়ে যায়, তার মান অভিমান দূরে চলে যায়, আর মান অভিমান থাকে না। সোনা পড়লে মানুষের প্রাণের ভয় থাকে। আপনি স্বর্ণালঙ্কার পরে রাস্তা হেঁটে যাবেন, আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর ডাকাতের ছিনতাইকারী, কিন্তু তুলসীর মালা গলায় দিয়ে, হাতে জপের মালা নিয়ে, কপালে তিলক ধারণ করে যদি কেউ হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যেতে পারে, বাবা, তার প্রতি লক্ষ্য থাকবে চোর ডাকাতের নয়, তার প্রতি লক্ষ্য থাকবে স্বয়ং ভগবানের। তার প্রমাণ, যান আপনি তুলসীর মালা গলায় দিয়ে রাস্তা দিয়ে যান, চোর ডাকাত দেখবে ওর কাছে মাত্র তারই কাছে জগজন নয়নে আনন্দ, তাহা পীড়িতে মরতে গিয়ে রূপসার
প্রীতি নয়, আধ্যাত্মিক জগতের প্রেম প্রীতির কথা বললেন। প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি কেমন হয়? কামেরও প্রীতি প্রেমেরও প্রীতি কভু সমতুলন। কামেরও প্রীতি এমন রীতি শুধু চুলাচুলি করে, আর প্রেমেরও প্রীতি এমন রীতি জড়ায়ে জড়ায়ে ধরে। বাস্তব জগতের প্রেম ভালোবাসা এটা ভালোবাসা নয় বাবা, এটা মাত্র শুধু দুদিনের অভিনয়। দিতে পারলে সবাই ভালোবাসবে, আদর করবে, আর না দিতে পারলে কেউ ভালোবাসবে না, কেউ আদর করবে না। আপনি বলবেন না আমার ছেলে আমায় ভালোবাসে, আমার স্ত্রী ভালোবাসে, আমার মেয়ে ভালোবাসে। ভালোবাসে সবাই বাবা, কিন্তু প্রকৃত যে ভালোবাসে সেই বাসার ভালো কেউ বাসে না, সেই বাসার ভালো কেউ বাসে না। নিতে জানে কিন্তু দিতে জানে না, বাসা ভালো কেউ বাসে না। এরা নিতে জানে কিন্তু দিতে জানে, কিন্তু দিতে জানে না। ভালোবাসার ভালো কেউ বাসে না, নেবে কিন্তু দেবে না। যে সংসারকে আপন করেছে, কৃষ্ণকে ভুলে গেছে, তাকে যে দুঃখ কষ্ট পেতেই হবে, তার প্রমাণ দিলেন এই যে মহাভারত। বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধে অহংকারী ধৃতরাষ্ট্র, যার মনে অহংকার, আমার 100 পুত্র, আর ওরা পঞ্চ পাণ্ডব, আর শুধুমাত্র কৃষ্ণ। আমার 100 পুত্র মিলে ওদের 5 ভাইকে বধ করে দেবে, আর এক কৃষ্ণবার কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন তার 100 পুত্র নিধন হয়ে গেল, শেষের দিনে বৃদ্ধ অবস্থায় চলতে পারে না। কাঠগুলো দেওয়া কি খুব প্রয়োজন ছিল? এখন ভক্ত সব এখন কাঠ দেখছে, এখন সব আনবো না। একটু পরে দিলেও তো হতো, আমি প্রচার করে দিতাম আমি নিজে। আমি তো বললাম একটু পরে দেন। পরে 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 যে কোনো জিনিসের একটা সময় আছে, কালেকশন বলুন, কার্ড দেওয়া বলুন, একটা সময় আছে। এখন এত ব্যস্ত হলে হবে না, ওই কার্ড দেন, পরে দেন, একটু পরে দেন। যখন অহংকারী ধৃতরাষ্ট্র 100 পুত্র হারিয়ে ফেললেন, শেষের দিনে বৃদ্ধ অবস্থায় চলতে পারে না, হাঁটতে পারে না, মাথায় কিছু ধরে রাখতে পারে না। যে 5 ভাইকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিলেন, যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন, সেই 5 ভাই অন্ন যোগায় দিতেন, আর ধৃতরাষ্ট্র তাই সেবা করেই প্রাণে বেঁচেছিলেন। আজকে যখন দ্রৌপদী রন্ধন করে সেই প্রসাদ ধৃতরাষ্ট্রের সম্মুখে দিয়েছে, ধৃতরাষ্ট্র সেবা করতে যাবে, এমন সময় দাসী পুত্র বিদুর ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে ডাক দিয়েছেন, দাদা দাদা, যে 5 ভাইকে জীবন্ত আগুন লাগিয়ে তুমি মারতে চেয়েছিলে, যে পুত্রবধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলে, আজকে সেই 5 ভাই অন্ন যোগায় দিচ্ছে, ওই পুত্রবধূ রন্ধন করে দিচ্ছে, তুমি সেবা করছো, তোমার লজ্জা করছে না? তোমার লজ্জা হওয়া উচিত। যখনই কথাটা বললে, ধৃতরাষ্ট্র আর সেবা করলেন। অন্ন রেখে দিয়ে নয়নের জলে বুক ভেসে যাইতা। বিদুরকে ডেকে বললেন, বিদুর, ও বিদুর, অমন করে বলিস না ভাই। আমি ভেবেছিলাম আমার 100 পুত্র, পৃথিবীর সবাই যদি আমায় ছেড়ে চলে যায়,
ওরা কোনোদিন আমায় ছেড়ে যাবে না। কিন্তু আমি তো জানতাম না এই জগতে কেউ কারোর নয়। আজ আমার 100 পুত্র আমায় ছেড়ে চলে গেছে, আমার আর আপন বলতে কেউ না। বিদু জানা ভাই, কৃষ্ণকে একবার ডেকে নিয়ে আসবি আমার কাছে। দাদা, কৃষ্ণকে এনে কি করব? তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না, কৃষ্ণকে এনে কি করব আমি? হ্যাঁ রে ভাই, আমি না হয় কৃষ্ণকে দেখতে পাবো, কিন্তু আমার কৃষ্ণ তো আমায় দেখতে পাবে। জানা ভাই, বিদুর গিয়ে কৃষ্ণকে ডেকে নিয়ে এসেছে। দাদা, এই দেখো তোমার সম্মুখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, অন্ধ তো দেখতে পাচ্ছে না, এমন করে হাত বুলাচ্ছে। কোথায় কোথায় কৃষ্ণ? হাত বাড়ানোর সাথে সাথে কৃষ্ণের চরণ দুখানা পেয়েছে, চরণ দুখানা বুকে টেনে নিয়েছেন ধৃতরাষ্ট্র। কেঁদে বললেন, কৃষ্ণ দয়াময়, জীবনে আমি তোমার কাছে কিছুই চাইনি, আজকে চাইবো, আমায় দেবে। বলো কি চাও? দয়াময়, বিষয় বাসনা কিছুই চাই না, শুধু কিছুক্ষণের জন্য আমার নয়ন দৃষ্টিটা তুমি একটু ফিরিয়ে দাও তো। কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি দাও। বেশ, যখন নয়ন দৃষ্টি দান করলেন কৃষ্ণ, ধৃতরাষ্ট্রই নয়ন দৃষ্টি পেয়ে জগতের সৌন্দর্য দেখবার আগে আমার গোবিন্দের ভুবন ভুলানো ওই চাঁদ বদন দর্শন করে মাথা নিচু করে অঝর ঝরায় কাঁদছে। খেতে বললেন, দয়াময়, ওগো দয়াময়, হেন মানব জন্ম পেয়ে কৃষ্ণ বলবার মতো বদন পেয়ে একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম না, একদিনে বৈষ্ণব সঙ্গ করলাম না। এইভাবে আসা যাওয়ার আমার সার হয়েছে, তাই এ জন্মে তো হলো না আমার কৃষ্ণ বলা। আবার যদি কোনোদিন আমায় ধরার মাঝে পাঠাও, সেদিন কৃষ্ণ ভক্ত করে আমায় জন্ম দিও। সেদিন আমি কৃষ্ণ ভক্ত হয়ে সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায় ধরে, ওগো দয়াময়, যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। ওগো সেদিন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমি আর কোনো আমি আর কোনো
আর কোনো ধন চাই না দয়া। জানো না কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, আমি আরিকা নধা কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। সেদিনে যেন কাঙাল বলে দিও না তুমি আবার আমায় অন্ধ করে দাও প্রভু। কেন আমি তোমায় নয়ন দৃষ্টি দিলাম, তুমি অন্ধ হতে চাইছো কেন? ও প্রভু, যে নয়ন দৃষ্টি পেয়ে আমি ভগবানের বদন দর্শন করেছি, সেই নয়ন দিয়ে এই মায়ার সংসারে আমি আর কিছুই দেখতে চাই না প্রভু। আবার তুমি অন্ধ করে দাও। ধৃতরাষ্ট্র জগৎজীবকে ডেকে বললেন, জগৎজীব, আমার মতো তোমরা যদি সারা জীবন স্ত্রী পুত্র নিয়ে মেতে থাকো,
আমার মতো তোমাদেরও শেষের দিনে কাঁদতে হবে। স্ত্রী পুত্র নিয়ে থাকো, কিন্তু মনটা রেখে দাও গৌর গোবিন্দের চরণে, তবে দুঃখ আসবে না। সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ হয় তার ঠাই। সুখের জন্য যদি ভগবানকে ভালোবাসো, দুঃখ আসবে, কিন্তু যে দুঃখ পেয়ে সুখ পেয়ে ভগবানকে ভুলে না যায়, ভগবানকে মনে রাখে, তার কাছে দুঃখ কোনোদিন আসতে পারবে না। সুখের দিনেও তাকে ডাকো, দুঃখের দিনেও তাকে ডাকো। তাই প্রভু আজকে স্বরূপ ধরেছেন জীবের আত্মস্বরূপ প্রকাশ করার জন্য। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, যাব কোথায়, আমার কর্মটা কি। আমি নিত্য কৃষ্ণ দাস ছিলাম প্রাকৃত জগতে, এসেছি প্রাকৃত জগতে, পিতামাতার কৃপায় আবার ছেড়ে যেতে হবে সব প্রাকৃত জগতে। তাই প্রভু স্বরূপ ধরলেন, আয়াজ কি নবদ্বীপ চন্দ্র রে, আজ কি নবদ্বীপ চন্দ্র রে, ভাই আজ কি রে নবদ্বীপ চন্দ্র রে, আজ কি নবদ্বীপ চন্দ্র রে, আর চাঁদের উদয় হয়েছে, হয়েছে নবদ্বীপ আকাশে, চাঁদের উদয় হয়েছে নবদ্বীপ নবদ্বীপ আকাশে হয়েছে, কলির জীবন উদ্ধারিতে, দেখো চাঁদের উদয় হয়েছে কলিজীবে চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, পক্ষী আছে, অমাবস্যা পূর্ণিমা আছে, কিন্তু গৌর চাঁদের ক্ষয় নাই, অমাবস্যা নাই, পূর্ণিমা নাই, কলঙ্ক নাই। বাবা চাঁদ কত কলা? আমরা বলি 16 কলা, কিন্তু বর্তমানে চাঁদ আছে 15 কলা, আর এক কলা আছে মহাদেবের জটার মধ্যে, কিন্তু গৌর চাঁদ 16 কলায় পরিপূর্ণ। 16 কলা তাহলে কি কি? মহাজন বলেন অষ্ট সিদ্ধি, অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্ম বসাইতা, এসে অষ্ট সিদ্ধি। আর সর ঐশ্বর্য কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 কত হলো মা? ও 8 আর 6 কত হলো মা? 14, তাই তো? আর এক কলায় নবদ্বীপের মাঝে তিনি গৌর রূপে হলেন অবতীর্ণ, হচ্ছে 15 কলা। আর এক কলায় পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপে করেন হরিনাম সংকীর্তন, হচ্ছে 16 কলায় পরিপূর্ণ গৌরাঙ্গ। আজকে কলির জীবের ভাগ্যের আকাশে, ওই আকাশে নয়, কলিজীবের ভাগ্যের আকাশে আমার গৌর চাঁদের উদয় হয়েছে, এই কলির জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করবার জন্য। আকামেনে
যে করছ আয় গোপীয় গজদিনী বন্ধ আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র আজকে মহাপ্রভু বললেন আজ আমি সূর্য পূজা করতে যাবো ললিতা চল সূর্য পূজায় যা আচ্ছা বাবা এই নবদ্বীপে ললিতা বিশাখা নাই তাহলে কাদের বলে ললিতা বিশাখা আরে রায় রামানন্দ স্বরূপ দামোদর এনারা সেই বৃন্দাবনের ললিতা বিশাখা নামক সখী আজকে কলিযুগ হয়েছে রায় রামানন্দ স্বরূপ দামোদর অনেকে আছে তাই মহাপ্রভু চিন্তা করলেন আমি হলাম রাধা আর এই আমার সখীগণ সূর্য পূজায় চললেন গতি হচ্ছে গজ গজ মানে হাতি হাতির যেমন চলন গতি ধীর মহাপ্রভু হাতির মতো হেলে দুলে যাচ্ছে কম্প পুলক সরভঙ্গ অষ্ট সাত্বিক অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে অষ্টসাত্ত্বিক ভাব কি শ্বেত স্তম্ভ রোমাঞ্চ স্বরভেদ বৈবর্ণ কম্পন অশ্রু প্রলয় এই মহাভাবের বিকার ঘটেছে প্রভু বাম ভুজই कृपा सिंधु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो भगवान्